আজকের মুড়ি কাটা পেঁয়াজের দাম ঢাকা থেকে আজকের বাজার তালিকা জানাবো। এলসির ইম্পোর্ট পারমিশন বন্ধ হওয়ার পরেই বাজারে কেমন কি দরদাম রয়েছে আমরা কথা বলতে চাই ব্যবসায়ীদের সাথে। আজকের বাজারে এই পুরাতন এলসি এবং মুড়ি কাটা পেঁয়াজের দরদাম সহকারে আজকের আরও কিছু তথ্য জানাবো। আমরা সরাসরি যুক্ত হবো ব্যবসায়িক জুয়েল ভাইয়ের সাথে। এদিকে রয়েছেন আমাদের সাথে ব্যবসায়িক জুয়েল ভাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই। বেচা বিক্রি কেমন চলছে? ভালো ভাই, বিক্রি ক্যালকুলেট চাই, বেচা কেন ভালো, আমদানিও বেশি, দামও বাড়ছে ভাই। দামও বাড়ছে? আচ্ছা, পেঁয়াজের দাম 5 টাকা বাড়ছে। 5 টাকা বাড়ছে, হঠাৎ যে বাড়লো কোনো কারণ আছে ভাই? কারণ সরকার একটু আইপি বন্ধ করছে, এই জন্য সব জায়গায় পেঁয়াজ বেশি পেঁয়াজ চলতেছে, চৌমনি সব জায়গায় পেঁয়াজ টানতেছে, এই জন্য আচ্ছা, আপনি কয়েকদিন আগে বলেছেন একটা কুকুরের যদি জিজ্ঞাসা করে যে কুকুর তুমি কি বলো যে পেঁয়াজ লাগবে নাকি, এলসি পেঁয়াজ লাগবে কিনা নাকি, কুকুরে বলবে না। আর আমাদের সরকার কিভাবে দিল? সরকার এখন দেখা যায় যে সব জায়গায় মানুষ চিল্লাচ্ছে, পেঁয়াজের লস হচ্ছে, এটা মনে হয় শুনছে, সরকার গানে গেছে, সেই জন্য মনে হয় এলসিটা একটু বন্ধ করছে। কিন্তু আগের আইটি যেমন দিবা আছে এখন আস্তে আস্তে ঢুকতেছে, আর নতুন করে দিই নাই ভাই। আচ্ছা, এখন যে বাজারটা বাড়লো এটা কি মিডিয়ার দোষ? না না, এটা বাজার ইন্ডিয়ান কম আসতেছে, দেশি পেঁয়াজও লাগতেছে সব জায়গায়, এই জন্য বাজার। কিন্তু কিছু কিছু মানুষ মিডিয়ার দোষ দিচ্ছে। মিডিয়া আল্লাহর রহমত ভাই, আল্লাহর রহমত, চাষে দেখতে এত কষ্ট করে সব করেছে, আল্লাহ তাকাইছে, এই জন্য বাজার বাড়াচ্ছে। মিডিয়াকে বাজার বন্ধ করবে না, বাড়াতে পারবে, মিডিয়া শুধু প্রচারের জন্য। মিডিয়া এখানে প্রচার করবে, বাজার বাড়ানোর মালিক আল্লাহর হাতে ভাই। আচ্ছা, এখন এলসির চাহিদা কেমন আছে? এলসি চাহিদা বাড়াচ্ছে, এলসি তো আমদানি তো, এলসি ভালো, এলসি 70 টাকা, আর নিয়ম আমরা সোলা মাল বেচলাম 55 টাকা কেজি। আমরা কি এদিকে একটু যাইতে পারি, দেখি তো ভালো মানের পেঁয়াজ আছে। এটা ইসতের মালটা বেচলাম 5 টাকা, 49 50 ভাই, ইসতে ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসেন আমরা যদি একটু দেখি। এটা বেচলাম 43 টাকা ভাই, 43 সে আর ভাই এটা কত বেচলেন? এটা বেচছেন মার্কেটের মাল 42। 42। আর এইটা কত বিক্রি করলেন? এটা এটা বেচছি 44 45। 44 45। হলসেগুন্ডি থেকে পেঁয়াজ আসছিল 46 বেচছি। আচ্ছা ভাই, একটু যদি বলি, আমরা যদি বলি আপনারা আসলে পাবনার যে পেঁয়াজ রয়েছে, পাবনার পেঁয়াজ কত বিক্রি করলেন? আমার ঘরে না, অন্য ঘরে ব্যস্ত, আমরা ঈশ্বরদী বেচলাম আর হলসেগুন্ডি মাল বেচলাম। আচ্ছা জুয়েল ভাই, আপনার এখন তো বাজার একটু বাড়তি, হ্যাঁ 5 টাকা বাড়ছে। এখন যে বাজার এটা কি আসলে ন্যায্য দাম হচ্ছে নাকি বাজারে? আমার হয় না, আরো 5 টাকা বাড়লে তো দাম হবে, 50 টাকা 50 হলে পরে দাম হবে। আচ্ছা, এখনো লস হচ্ছে। আপনার ঠিকানা? মেসার জাজির বাড়ি লন্ডন, ঢাকা সামনে। শ্যামবাজার। আপনার নাম? মোহাম্মদ জুয়েল রানা, মোবাইল নাম্বার 07377 এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন, মাল ব্যস্ত আসতে পারবেন, কিন্তু বলেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা 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 আচ্ছা, জুয়েল ভাই খুব নার্ভাস নাকি আপনি? না না, বেচা কেনা ভালো তো, আর পেরেশানিতে আছে, ডাল বেচলাম, আসলে ছোট মতো দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো ভাবছি যে আপনি বেচা বিক্রি মনে হচ্ছে কম, সেটা নার্ভাস না মনে না, হচ্ছে। বেচা কেনা ভালো ভাই, যাক, দাম যত বাড়বে তত বেচা কেনা, কাস্টমার বেশি আছে, বেচা কেনা ভালো। তা এখন তো আমদানি কম হচ্ছে, আমদানি কম আছে, বেচা কাস্টমার আছে ভাই। এই আমদানি কমের বাজারে আসলে কি পরিমাণ আমদানি হয়েছে আজকে? আজকে আমদানি কম ভাই, আমরা পাইছি 100 বস্তার মতন, ওটা বেশি ভালো জল কয় বস্তা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে প্রায় 300 বস্তা আছে ভাই, 300 বস্তা আসছে। 300 বস্তা ঢুকবে রাখতে। কত 50 বস্তার মতো ঘরে আছে না শেষ? আছে অল্প কিছু মাল আছে, মানে 50 বস্তা হবে আছে? না 20 বস্তা মতো আছে। 20 বস্তার মতো সব বেচা গেছে? সব বেচা 300 শেষ? আজকে রাতে আবার 300 বস্তা আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তা তো ভালোই। হ্যাঁ ইনশাআল্লাহ, বেচা কেনা ভালো, আমদানি ভালো। তা তা জুয়েল ভাই, এই যে পেঁয়াজ, এগুলার যে মূল হাটের বাজার, হাটে তো বাজার বেশি ভাই, এখানে লেগে পোষাচ্ছে না। হাটে 1800 টাকা মন, 45 টাকা কিনা, আরো 4 টাকা খরচ, 49 টাকা পড়ে, কিন্তু এখানে তো সাম্বাজ বাজার বাড়ি নাই। আমার ইস্যুতে লিঙ্ক দিলাম 1800 টাকা বাজার, পরে 50 টাকা বাজার, আর 5 টাকা খরচ আছে, 55 পড়ে। আচ্ছা, সেই তুলনায় তো বাজার মোটামুটি বাড়ি নাই ভাই। বুঝতে পারছি। লোকাল বাজারে যাচ্ছে, ব্যাপারীরা কিনতেছে বেশি দামে, কিন্তু সাম্বাজারে তো অত দর বাজার বাড়ে নাই। আচ্ছা 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 আচ্ছা, তা আজকের এই শ্যামবাজারে আপনারা যারা ব্যবসায়িক আছেন, আপনারা তো জানেন যে এলসি বন্ধ হয়েছে, ইম্পোর্ট পারমিশন হ্যাঁ, নতুন করে মানে অনুদান দিনে আগের মাল ঢুকতেছে, কিন্তু এই এলসি আসলে আজকে কত চলছে? এলসি আজকে ভালো, 70 টাকা কেজি, আর নিয়ম কাজ আছে আমরা 52 খোলা। আচ্ছা 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 আচ্ছা, আগের পাশে মাল ছিল, ওটার দাম বেশি না, ভালোটার দাম বেশি। আমি যদি বলি জুয়েল ভাই, তো এই এলসি যদি পুরোপুরি টোটালি বন্ধ হয়, তাহলে বাজার কই যাবে? না বেশি পারবে না, হয়তো 50 থেকে 60 এর ভিতর থাকবে।
বেশি আচ্ছা চাপ আছে, অতটা বাজার বাড়তে দেবে না, দেশি বাজার ঠেকা দিবে বাজার। আচ্ছা, আর কৃষকের অবস্থানটা যদি একটু জানাতেন এই মুহূর্তে কেমন আছে? অবস্থা কৃষকেরা দেখা যাচ্ছে এখন 45 পেটে চালান বাঁচতেছে, কিন্তু 50-52 বেচতে হলে হালকা কিছু লাভ হবে, সীমিত। আমাদের বাজার লাভ হবে না, হালকা লাভ হবে। হালকা লাভ মানে সীমিত সীমিত লাভের মুখ দেখবে যদি আচ্ছা। বাজার 50 থেকে 52 টাকা বেচতে পারে। সীমিত যেহেতু লাভ হবে, লাভের আশায় তো সবাই ব্যবসা করছেন। হ্যাঁ, লাভের আশা করা যায়। গতবারও বহু টাকা লস হয়েছে, এবারও যারা আগে কম দামে বেচছে তারা লস হয়েছে। এখন বর্তমান হয়তো লস না হলে পরে চালানটা বাঁচতেছে। আচ্ছা 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 আচ্ছা। গৃহস্থ। তা জুয়েল ভাই, এখন যে রসুনের দামটা যে বেড়েছিল, তা বাড়তি বাজারে কত বিক্রি চলছে রসুন? রসুন নাটোর ফরিদপুরটা 60 টাকা, আর নাটোরটা 70, 75, 80 বিক্রি চলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যাই, এখন আমি যদি বলি আলুর কি অবস্থা ভাই? আলু দাম একটু বাড়ছে ভাই। বাড়ছে? আলু একজন কেমন নিয়ে গেল, ওখানে 20 টাকা কেজি নিয়ম নাই, আর ভালোটা 24-25 টাকা কেজি, 24 টাকা। 7-8 টাকা কেজি পড়ে। তার মানে কৃষক এখন খুশি হচ্ছে? না খুশি না, আলুটা তো দাম বাঁচতে যায়, আলুতে লাভ আসছে না। লাভ হচ্ছে না? হয়তো 30-28 মতো লাভ হবে, আর 20 টাকা কমে গেলে চালান বাঁচছে, যা খরচ করে চাষিরা শ্রম দিচ্ছে তাদের চালান বাঁচতেছে। আচ্ছা 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 আচ্ছা। এভাবে বাজার থাকলে তো চাষিদের লস হবে না। চাষিদের লস হবে। সবচেয়ে যে বাজার জানতে পারি, চাষিরা কিন্তু আলুর বাজার 25 টাকা 24 টাকায় চেয়েছেন, হ্যাঁ, এই বাজারে আমার এসে গেছে আজকে। কিন্তু সেটা আশাপুর হয়েছে। হ্যাঁ, দানা থাকলে বোঝা যাবে যে আমদানি করে রোদ বাজারটা বেশি আমদানি হওয়ার কমতে পারে, কমতে পারে, বাড়তে পারে। আমরা অপেক্ষায় আছি এই বাজার কতদিন চলবে, হ্যাঁ, এটা সেটারও তো অপেক্ষায় আছি। দেশি পেঁয়াজটাও এখন প্রচুর আমদানি হবে, রোদ হচ্ছে, পেঁয়াজ চাষিরা উঠাবে, অপেক্ষা করছে না, রোদ হলে পরে আমরা উঠাবো, সবাই আস্তে আস্তে উঠাবে, আমদানি হবে, বাজার আমই বাড়বে না ভাই। তার মানে অবশেষে এলসি আমদানির পতন ঘটে গেছে। হ্যাঁ, ঘটে গেছে। আইপি বন্ধ করে দিয়েছে, যে কোনো আগের আইপি দেওয়া আছে, হয়তো 400 গাড়ি হোক, 500 গাড়ি হোক, ওইগুলো আস্তে আস্তে ঢুকলে শেষ হয়ে গেলে পরে আর আসবে না। আচ্ছা, যেহেতু পতন ঘটে গেল জি। ভাই, বাজার তাহলে একটু বাড়বে, সকলে জানবে। 5 টাকা কালকে 40 টাকা বেচছিলাম, সেই পেঁয়াজ 45 বেচছি, কিন্তু আর ভালোটা 49, 48, 50। আপনি একজন ব্যবসায়িক হিসেবে কত বছর জড়িত আছেন ব্যবসার সাথে? 17 বছর ভাই। মাশাআল্লাহ, অভিজ্ঞতা কি বলছে, বাজার অতিরিক্ত বাড়বে? না, বেশি আমারই পারবে না ভাই। তার মানে সরকার যা করেছে সঠিক সিদ্ধান্ত। চাষিরা যারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সরকারকে ধন্যবাদ জানাই, যে এলসি যেন না আসে, চাষিরা তাহলে ভালো নেতৃত্ব করবে। আচ্ছা 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 আচ্ছা। আর আমরা আপনাকে ধন্যবাদ জানাই যে আপনারা যেন যেমন এই প্রতিনিয়ত যেন আপডেটটুকু আমাদেরকে জানাইতে পারেন। ধন্যবাদ জানাই, বছর আপনারা আধুনিক আসেন, যারা বেচতে আসে তারাও দেখে ভিডিও আপনার, যারা কিনতে আসে তারাও দেখে যে আপনাদের টাকা থাকে, যে আমরা খবর দেখবো, তো কেরাম বাজার যায়, দৈনিক আপডেট দেখলে তাহলে সেই জন্য কিনতে আসে, মাল বাড়ি গেলে তাড়াতাড়ি কিনতে আসে, কম গেলে বাড়লে পরে তাড়াতাড়ি কেনে। আচ্ছা 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 আচ্ছা। তা আমরা আজকে যে আপডেটটা আপনার কাছে পাইলাম, শুধু এটা কি আজকের জন্য নাকি আগামীকালকে থাকবে? ভাই, আগামীকাল আমার বাজার লাগবে, সকাল 6টা থেকে বাজার শুরু হয়ে আবার। তখন বুঝে বাজার কই যাচ্ছে? হ্যাঁ, তখন আর বোঝা যাবে কালকের বাজার কত বাড়ছে না কবে, কাল বোঝা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, দৈনিক বাজার দৈনিক লাগে ভাই। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।